হরে কৃষ্ণ। পাপমোচনে একাদশী 2026 খ্রিস্টাব্দে বাংলা 1432 বঙ্গাব্দ। একাদশী কবে পালন করতে হবে? 14ই নাকি 15ই মার্চ? পাপমোচনী একাদশী পালনের নিয়ম, পাপমোচনী একাদশী পালনের সময়সূচি, এই দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ, আজকে এই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভুবার্তা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবী ও ব্রতকথা বিশেষ তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সম্পূর্ণ ভক্তির সহিত আজকের এই পাপমোচনী একাদশী ব্রতের বিশেষ মহত্ব কথা শ্রবণ করি। আশা করছি অবশ্যই সমৃদ্ধ লাভ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, পাপমোচনী একাদশী আপনাদের সবাইকে একটি অনুরোধ করছি, বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাপমোচনী একাদশী সম্পর্কে বিশেষ কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন। পাপমোচনী শব্দের অর্থ হচ্ছে পাপ এবং মোচন, অর্থাৎ মুক্তিদাতা। এই নামের মতো এই একাদশী ভক্তদের জঘন্য পাপ বা অপরাধ বোধ থেকে মুক্তি দেয় বলে এই একাদশী পাপ মুক্তির উপবাস হিসাবেও পরিচিত। ভবিষ্যৎ পুরাণ ও হরিবাসর পুরাণে এই উপবাসের বর্ণনা রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে পাপ মোচনে একাদশী সমস্ত পাপ ধ্বংস করে এবং যে ব্যক্তি সম্পূর্ণ নিষ্ঠার সাথে পাপ মোচনে একাদশীর উপবাস করেন তিনি কখনো রাক্ষস বা ভূতের ভয় পায় না। পাপ মোচনের উপবাস অত্যন্ত শুভ বলে বিবেচিত। পাপমোচনী একাদশীর দিনে পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। উপবাসকারী ব্যক্তি সূর্যোদয়ের সময় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পূজার স্থানে যান। পূজার স্থানে ভগবান বিষ্ণুর একটি ছোট্ট মূর্তি স্থাপন করা হয় এবং ভক্তরা ভগবানকে চন্দন কাঠের পেস্ট, তিল, ফল, প্রদীপ এবং ধূপ নিবেদন করেন। এই দিনে বিষ্ণু সহস্র নাম এবং নারায়ণ স্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পারণের সময়সূচি অনুসারে পারণের পূজা সম্পন্ন করুন। তারপর ব্রাহ্মণদের খাওয়ানোর পর তাদের বিদায় দিন এবং তারপর খাবার খেয়ে আপনার ব্রত ভঙ্গ করুন। এই দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ। এই দিন পূজা ও ভোগ পূজায় তুলসী পাতা, ফুল, প্রদীপ এবং ভোগ নিবেদন করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। দরিদ্র ব্রাহ্মণকে অন্ন, বস্ত্র ও অর্থ দান করুন। কি খাবেন? ফল, মূল, দুধ, দই, ঘোল, নারকেল জল ইত্যাদি। আখের রস খেতে পারবেন। গোল আলু, মিষ্টি আলু, পেঁপে, শসা, ফুলকপি, বাদাম খাওয়া যেতে পারে এবং কাঁচা কলা, বাদাম খাওয়া যেতে পারে। এছাড়া সৈন্য বা লবণ ব্যবহার করতে পারবেন। এই দিনে শাস্ত্র অনুসারে এই দিনে পঞ্চ রবি শস্য অর্থাৎ ধান, চাল, যব, মাসকলাই, মুগ, মসুরি, ছোলার ডাল জাতীয় কোনো শস্য খাবেন না। তামসিক খাবার, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, যে কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য এই দিন বর্জনীয়। এছাড়াও এই দিন চুল দাড়ি কাটা, নখ কাটা, মিথ্যে কথা বলা, অন্যদের নিন্দা করা একেবারেই নিষেধ। এবার জানবো এই বছর অর্থাৎ 2026 সালের একাদশী তিথি শুরু হচ্ছে 14ই মার্চ 2026 খ্রিস্টাব্দ, বাংলার 29শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ, শনিবার সকাল 6টা বেজে 8 মিনিটে। একাদশী সমাপ্ত হবে 15ই মার্চ 2026 খ্রিস্টাব্দ, বাংলা 30শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ, রবিবার সকাল 7টা 18 মিনিটে। এই বছর পাপমোচনী একাদশী পালিত হবে উদয়া তিথি মেনে। একাদশীর উপবাস পালন করতে হবে 15ই মার্চ 2026 খ্রিস্টাব্দ, বাংলা 30শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ, রবিবার। পাপমোচনী একাদশীর পালন করতে হবে কলকাতা সহ পুরো ভারতবর্ষে। পালনের সময় সকাল 5টা 44 মিনিট থেকে 9টা 43 মিনিটের মধ্যে। এই ব্রতের ভঙ্গ করতে হবে অর্থাৎ ব্রতের পালন করতে হবে ঢাকা সহ পুরো বাংলাদেশে। এই ব্রতের পালন করতে হবে 16ই মার্চ 2026 খ্রিস্টাব্দ, সোমবার 6টা 7 মিনিট থেকে 10টা 7 মিনিটের মধ্যে। এই ব্রতের ভঙ্গ করতে হবে অর্থাৎ এই ব্রতের পালন করে নিতে হবে। তো আপনারা সবাই জানতে পারলেন যে একাদশী ব্রতের পালন কখন করতে হবে এবং এই একাদশী ব্রত পালন কবে করতে হবে।
এবং এই পাপমোচনী একাদশী সম্বন্ধে যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের এই একাদশী ব্রত পালন করতে হবে 15 মার্চ 2026 খ্রিস্টাব্দ রবিবার। তো এই একাদশী ব্রত আপনারা পালন করবেন অবশ্যই 15 মার্চ 2026 খ্রিস্টাব্দ রবিবার। পাপমোচনী একাদশী ব্রত অত্যন্ত পবিত্র ও শুভতম একটি দিন। পাপমোচনী একাদশীর থেকেই জানা যায় যে এই একাদশী পালন করলে আমরা কি ফল লাভ করতে পারবো। সমস্ত পাপ মোচন হয়ে থাকে। কলকাতা সহ পুরো ভারতবর্ষে এই ব্রতে পালন করে নিতে হবে 16 মার্চ 2026 খ্রিস্টাব্দ সোমবার সকাল 5টা 44 মিনিট থেকে 9টা 43 মিনিটের মধ্যে এই ব্রতে পালন করে নিতে হবে, অর্থাৎ এই ব্রত ভঙ্গ করে নিতে হবে। দেখুন, আমরা যত ভালোভাবে এই পাপমোচনী একাদশী ব্রত পালন করি না কেন, যদি এই ব্রতের পালনটা সঠিক সময়ের মধ্যে না করা হয় তাহলে এই ব্রতের কোনো কিছুই লাভ হয়ে থাকে না, অর্থাৎ কোনো ফল লাভ হয় না। তাই অবশ্যই আমাদের এই ব্রত ভঙ্গ করতে হবে, এই ব্রতের পালন করে নিতে হবে। পালন ছাড়া এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। আরেকটি বিশেষ কথা, এই দিন আপনারা ব্রত করুন কিংবা না করুন, অবশ্যই এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে নেবেন। শ্রবণং মঙ্গলম। সনাতন ধর্মে সব থেকে প্রাধান্য দেওয়া হয়েছে শ্রবণ করাকে। শ্রবণ করার মাধ্যমে জগৎ শুদ্ধি হয়, মুখ শুদ্ধি হয়, আত্মা শুদ্ধি হয়, সকল নেতিবাচকতা দূরীভূত হয়। তাই শ্রবণ করার মাধ্যমেই আমাদের সকল কিছু পবিত্র হয়ে থাকে। তাই আসুন ভক্তি ভরে আজকের এই মাহাত্ম্য কথা শ্রবণ করি। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলেই এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দূর কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালো। মুনি বললেন, এখন প্রাতঃকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা মুনিকে বলল, হে মনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে,
দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক। তুমি পিশাচী হো। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্তি হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সহদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি? তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি করে পালন করত। তার সমস্ত পাপ দূর হলো। মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করেন। অঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণের সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। জয় নিতাই, রাধে রাধে।